কষ্ট আর পরিশ্রম কাকে বলে দেখো বন্ধুরা, এই দেখো, এই দেখো, দেখেছো? দিন নেই রাত নেই, দুটো পয়সার জন্যই কাজ করে, দুটো পেটের জ্বালায়। দেখো দেখো কাজ করছে, দেখো কত কিছু পড়েছে, এর মধ্যেও কাজ করছে। একটু হাওয়া আছে বলে এখন কষ্টটা কম হবে, কিন্তু রোদের মধ্যে প্রচুর, দেখো মুখ পুরো কালো হয়ে গেছে রোদে পুড়ে, দেখেছো? চলো আর একজনকে দেখাই। ও কি দিদি ভাই, দেখেছো? আসবে না, দেখো আমার ভিডিওর সামনে আসবে না, দেখেছো? মুখ লুকিয়ে রেখে দিয়েছে। ওই দেখো কুদরি তুলছে, কি বড় বড় কুদরি হয়েছে, ওই দেখো ঢুকে বসে আছে। অনেকদিন পরে মাঠে এসেছি, ওই একজনা ঘাস পরিষ্কার করছে। হনুমান এইদিকে আসতে পারে, কিন্তু হনুমান এইদিকে আসবে না, হনুমান আমাদের বাড়িগুলোকে অ্যাটাক করবে। কি বলবো বন্ধুরা, তোমরাই বলো, এত সুন্দর মাঠে এত সবজি, সেগুলোকে একটু খেয়ে গেলেও অসুবিধা হবে না, কিন্তু আমাদের বাড়িতে অল্প অল্প লাগায়, সেগুলোও যদি পুরো শেষ করে ধুয়ে যায়, তাহলে হনুমানটা কি করব? হনুমানের ভয়তে তো ঘর থেকেই বাইরে বেরোয় না, ওই জন্যই খেয়ে চলে যায়। যেদিন বেরোতে পারবো সেদিন আর আমাদেরটা কিছু খেতে পারবে না। দেখো এত সুন্দর জায়গা আমাদের বাড়ির পেছনে, কত সুন্দর হাওয়া দিচ্ছে। দেখো একজন কি করছে, মনে হয় ইয়ে চালাবে, জল দিচ্ছে। ওটা কি গো, ওটা কি গো, এই ওটা কি, এই ওটা কি জল দিচ্ছে? ঘাস মারা ওষুধ দিচ্ছে? এই মরেছে। শাক কোথায় আমি জানি, শাক কোথায়? দেখো মাঠে এনে বলছি শাক কোথায়। চলো, দেখো বন্ধুরা সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর হাওয়া মাঠটায়। এসেছি একটু শাক তুলবো, দেখি কি শাক পাওয়া যায়। ঘরের মধ্যে প্রচুর গরম, তাই বাইরে বেরিয়েছি একটু, এত সুন্দর হাওয়া আর কি।